কুম আশা করি সবাই ভালো আছেন। তা আপনাদের মাঝে আজকে আমরা নিয়ে আসব কিছু সুখের এবং দুঃখের কথা। তাই আপনাদের মাঝে এখন বলবে আমাদের বন্ধু হাসান, তুমি কিছু সুখের কথা বলো। সুখের কথা, আমার জীবনে সবচেয়ে সুখের কথা হয়েছে যখন আমি আমার ভালোবাসার মানুষটারে আমার করে পাইছি। এর চাইতে আর আমার কাছে সুখের কোনো কিছু কথা নাই, এটাই। এটাতেই সমাপ্ত? এখানে সমাপ্ত। আমার সুখ এতটুকুই যে আমার ভালোবাসার মানুষটারে আমি পাইছি। আচ্ছা, ঠিক আছে। তা আপনাদের মাঝে এখন আমাদের বন্ধু মোস্তফা কথা বলবে। ঠিক আছে ভাইয়া, আপনি কিছু বলেন দুঃখের কথা। ভাগনা, দুঃখের কথা কইলে আমার চোখে পানি পড়ে। যখন মানুষ বড় অনেক কিটুতে পড়ে, তখন আমি 27টা মহিষ রাখছি। আমার এমন দিন গেছে ভাত খাইতে পারিনি ওই মহিষের ভিতরে তৈরিতে। কত মানুষের মার খেয়েছি আমি ওই মহিষ লইয়া। মানুষের রোয়া খাইছে, কি করবো আমি 27টা মহিষ তো রাখতে পারি না। বাবা মার কাছে আগে বললেও বাবা মারাও আমারে বেশি এটা গুরুত্ব দিত না, কারণ আমি একটু দুষ্ট ছিলাম ছোটকালে। এই কষ্টের কথা কইলে আমার চোখে পানি পড়ে। মহাজনের হ্যাঁ প্রতিদিন তার গালি শোনা লাগতো। এরকম করে কতদিন আর কম, এই শেষ পর্যন্ত কি করলাম, আমি মহাজন বাড়িতে পলাইয়া বাড়ি চলে এলাম। বাড়ি চলে যাওয়ার পর আমার মা আমার বাহার কাছে কইছে, তোমার পোলায় আইয়ে পড়ছে, আর কাম বলে ভালো লাগে না, কাম কাজ করতে পারবে না। এই কথা কর পর বাপের রাগ হইয়া আমারে কইছে, শালার পর শালায় কাম হারবে না, ওই বইয়ে বইয়ে খাইবারে খাওয়াইবে কেটা, শালার পর শালায় দারু বিশুতেই বিহানে ওহানে। বাপে এই কই আমার ঘরে আড়া লাগে টানাইয়া আমার ওরে মার ভাই। এই কষ্টটা আমার জীবনও যাইবে না অন্তত, যে আমার কলজা অর্ধেক ভাঙি গেছে। এই কারণে আমি আজ বাড়িঘর ছাড়িয়া এই আম্মকে এই কক্সবাজারে গিয়ে থাকি। এই পর্যন্ত আমার আর কিছু কর নাই, আর কি কর। যাক, মোস্তফা ভাই অনেক কষ্ট নিয়ে আসে, অনেক কথাগুলো প্রকাশ করছে, তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। ঠিক আছে, দুঃখ প্রকাশ করলাম। তো এখন আমাদের মাঝে কথা বলবেন আমাদের বন্ধু হাসান। তোমার যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো। হাসান কি দুঃখের কথা বলবে না সুখের কথা বলবে? আমি দুঃখ নিয়ে কথা বলবো। আচ্ছা বলো। কারণ মোস্তফার কথা শোনার পর আমার সেই ছোট্টকালের একটা দুঃখের কথা মনে পড়ছে। সবাই বলতে পারে যে মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পর মানুষ প্রেমে পড়ে। আসলে প্রেমের কোনো বয়স নেই, প্রেমের কোনো সংজ্ঞা নাই। আমি সেই ছোট্টবেলায় যখন আমার বয়স 10 থেকে 12, তখন আমি একটা মেয়ের প্রেমে পড়ছিলাম। মেয়েটা আমার সমবয়সী ছিল। সাবজেক্টটা এরকম ছিল যে ও আমাকে আগে ভালোবাসার কথা বলছে। তখন তো ভালোবাসার কথা ছিল না, যেমন ভালো লাগতো, দুজন একসাথে থাকতাম, আমাদের ছোটকালে গোল্লা ছুট খেলতাম, অনেক মজা করতাম। আমরা তখন চট্টগ্রামে থাকি। তখন হঠাৎ করে একদিন দেখলাম কি, আমার সেই বান্ধবীটা, আমি প্রেমিকা বলবো না, আমার সেই বান্ধবীটা ওর দেশের বাড়ি চলে যেতেছে। ওর দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। তখন আমার কাছে এতটা খারাপ লাগছে, আমার মনে হয়েছে যেন আমার পৃথিবীটা একদিকে আর ও একদিকে। ভালোবাসা কাকে বলে আমি জানি না, তবে আমি ওই দিন বুঝতে পারছি যে একটা মানুষ একটা মানুষের জন্য, মানে একটা মানুষ আরেকটা মানুষের কাছ থেকে চলে গেলে একটা মানুষ কতটা একা হয়ে যেতে পারে। আমার অনেক বন্ধু বান্ধব ছিল, আরও বান্ধবীরা ছিল, কিন্তু ওর মতো বান্ধবী আমি আর আজ পর্যন্ত পাইনি। তারপরে আমি চট্টগ্রাম থেকে আপনার ফেনীতে চলে আসলাম। ফেনীতে আসার পর হঠাৎ করে একদিন ওর সাথে আমার দেখা। ওরা গরিব ছিল, আমাদের মতোই মিডল ক্লাস ফ্যামিলি আমরা। ওই জায়গায় সবাই একসাথে কাজ করতো।
আমি হঠাৎ করে যাইয়া যখন ও শুনতে পারছে আগেই যে আমি ওই জায়গায় আসতেছি, কারণ আমার আবার আপুরে বিয়ে দেওয়ার পর দুলাভাই ওই জায়গায় কাজ করতো, সেই ক্ষেত্রে আমার ওই জায়গায় যাওয়া সেই সূত্র ধরে আমার মনে মনে একটু খুব ফুর্তি ফুর্তি লাগলো যে আসলে ওই জায়গায় গেলে ওরে পাম। আমি অবশ্য আগেই খোঁজ খবর নিয়েছি দুলাভাইয়ের কাছ থেকে যে আমি ওই জায়গায় গেলে ওরে পাম। তখন আমি ওই জায়গায় গেছি আর ও জানতে পারছে যে আমি আসতেছি। এটা চট্টগ্রাম থেকে ওই ফেনী যাওয়ার এর মাঝখানে আমাদের 2টা বছর চলে গেছে। 2টা বছর আমরা চট্টগ্রামে ছিলাম আর ও ফেনীতে চলে গেছিল। তারপর দুজনের যখন দেখা হইলো, ওর আম্মু আমার একদমই পছন্দ করতো না, কারণ আমি ওর সাথে একটু মিশতাম বা দুজনে তো ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। এই ক্ষেত্রে ওর আম্মুর সামনে বসে ওর সাথে আমি কখনোই কথা বলতে পারতাম না। আমি একটা চিন্তা ভাবনা করলাম যে আমি আসলে ওর সাথে তো দেখা করতে হবে, কথা বলতে হবে, যেহেতু মনের একটা টান এখনও আছে। আমি যে এখন এত বড় হয়েছি, এখনও কিন্তু ওর জন্য আমার অনেক অনেক কষ্ট, এখন অনেক খারাপ লাগে। কিন্তু যাই হোক, ওই জায়গায় যাওয়ার পর আমি একটা বিকেলবেলা ও যে জায়গায় কাজ করে ওই জায়গায় ভিতরে গেলাম, যাই দেখি কি ওর আম্মু ওর পাশে বসা, ওরা কাজ করতো। আমি আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে যখন আমি ওরে দেখছি আমার ভিতর থেকে এমন কান্না আসছে আমি বলতে পারবো না। ভাই আমি না, আমার এখনো খারাপ লাগে। আমি যখন ওর কথাটা ভাবি, ওর কথা বলতে গিয়ে আমার এখন আর ভিতর থেকে কথা আসতেছে, বলে তোর আমার ক্ষমা করে দিস, আমি আর বলতে পারবো না। আচ্ছা বন্ধু, তুমি কি তার এখনো কোথায় আছে খোঁজ খবরটা কি তুমি জানো? খোঁজ খবর জানি বন্ধু, কিন্তু সেইভাবে এখন আর খোঁজ নিই না, কারণ বিয়ে হয়েছে তো। এখন আমার জন্য ওর একটা ঝামেলা হোক এটা আমি চাই না, এই জন্য আমার আর খোঁজ নেওয়া হয় না। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। আমরা আমার বন্ধু হাসানের কথা শুনলাম, ঠিক আছে। তার জন্য আমরা অনেক মানে দুঃখ প্রকাশ করতেছি, ঠিক আছে। তা যাই হোক, তুমি ভালো থাকবা, ঠিক আছে। আচ্ছা, তা এখন আমাদের মাঝে কথা বলবে আমাদের বন্ধু নুরু। যদি তোমার কিছু বলার থাকে তুমি বলতে পারো আমাদের মাঝে, ঠিক আছে। তোমার এইটাই বলার ছিল না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলো 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 বলো, সমস্যা নেই, বলো বলো। বল বল বল।